গোটা বিশ্বে যখন বিজ্ঞানের জয়জয়কার, অজপাড়ার সকল গ্রামেও, এমনকি যেখানে এখনো পৌঁছায়নি আধুনিক সভ্যতা, আফ্রিকার আমাজন জঙ্গলের আদিবাসীরাও তাদের খাদ্য তালিকায় মাছ, মাংস, এমনকি উদ্ভিদের উপর নির্ভর করে। সেখানে চিন্তায় আসে না মলমূত্র খাওয়ার বিষয়ে। পৃথিবীতে বসবাসরত পশু পাখিদের মধ্যে কুকুর এবং শুয়োর একমাত্র প্রাণী যারা নিজেদের মলমূত্র খায়, তাও আবার খাদ্য সংকটে দেখা দিলে। তবে সভ্য এ জগতে এমন এক দেশ আছে যারা মূত্র পান করে, তাও আবার অর্থ দিয়ে কিনে। সম্প্রতি ভারতের সংবাদ মাধ্যম আনন্দবাজার পত্রিকায় উঠে আসে এমনই এক খবর, যাতে বলা হয় ভারতের হিন্দু ধর্মের অনুসারীরা দুধের চাইতেও বেশি দামে কিনে খাচ্ছে গোমূত্র। দুনিয়া জুড়ে গরুর দুধ যেখানে সুপ্রসিদ্ধ, সেখানে ভারতের গুরুত্ব বেশি এর মূত্রের। পশ্চিমবঙ্গ জুড়ে এখন দুধের চেয়ে বেশি দামে কিনতে হয় গোমূত্র। পত্রিকাটি আরও জানায়, আধুনিক চিকিৎসা স্বাস্থ্য স্বীকৃতি না দিলেও গোমূত্রকে রোগ প্রতিরোধক হিসেবে বিশ্বাস করে দেশটির সংখ্যাগুরু হিন্দু জনগোষ্ঠীরা। দেশটির গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশের মতো রাজ্যের পর কলকাতায় গত ৩-৪ বছরে তুঙ্গে উঠেছে গোমূত্র বিক্রির ব্যবসা। এমনকি রাজ্যের বিভিন্ন জায়গায় শুরু হয়েছে গোমূত্র চিকিৎসা ক্লিনিক। বিক্রি হচ্ছে গোমূত্র ক্যাপসুল এবং ডিস্টিলড ও মেডিকেটেড গোমূত্র। চাহিদা বেড়ে যাওয়ায় রাজ্যের গোশালা থেকে মূত্র নিয়ে আসার জন্য গড়ে উঠেছে মধ্যস্বত্বভোগী এজেন্টও। এরকমই একজন ললিত আগারওয়াল বলেন, গত কয়েক বছরে এখানে গোমূত্রের চাহিদা 5 গুণ বেড়ে গেছে। তিনি বলেন, মাসে প্রায় 10,000 লিটার গোমূত্র বিক্রি হয় পশ্চিমবঙ্গে। এ রাজ্যে তেমন উৎপাদন নেই, তাই আমরা নাগপুর থেকে আনিয়ে দেই। রাজ্যটিতে লিটার প্রতি গরুর দুধ 35 থেকে 48 রুপির মধ্যে বিক্রি হয়, আর তার দ্বিগুণ দামে বিক্রি হচ্ছে গরুর মূত্র। ললিত বলেন, 1 লিটার গোমূত্রের দাম 350 রুপি, আর ওখান থেকে আনা দুধ আমরা বিক্রি করি 150 রুপি লিটারে। তবে রোগের প্রতিষেধক হিসেবে মূত্রের এমন রমরমা ব্যবসাকে প্রতারণা বলে আখ্যায়িত করেছেন বিশেষজ্ঞরা। এদিকে মেডিকেল কলেজ শিক্ষকরা বলেন, গোটাটাই ভণ্ডামি। গাছগাছালি থেকে রাসায়নিক বের করে ওষুধ হতে পারে, তবে মলমূত্র থেকে ওষুধ তৈরি করা সম্ভব নয়, কিন্তু রোগ তৈরি করা সহজ।